আসসালামু আলাইকুম। সাইফন কফিটা হলো মূলত বাষ্পের মাধ্যমে তৈরি পদ্ধতি একটি কফি। এখানে প্রথমে আমরা বাষ্পের মাধ্যমে ভ্যাকুয়াম প্রেসারে আমরা একটি কফি তৈরি করব। স্বাভাবিকভাবে আমরা যে কফিগুলা তৈরি করি, যত কফি তৈরি করি সেগুলা কিন্তু আমরা প্রেসারের মাধ্যমে তৈরি করি। বাট সাইফন কফির বিশেষত্ব হলো এটি কিন্তু আপনি ভ্যাকুয়াম প্রেসারে আপনি কফিটাকে এক্সট্রাক্ট করছেন। তো সাইফন কফির ইতিহাস মোটামুটি অনেক পুরনো। 1830 সালের দিকে এই কফিটা প্রথম আবিষ্কার করে স্পেনের দিকে। তারপরে এই কফিটা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং 1920 সালে জাপানে এই কফিটা অনেক বেশি পপুলার হয় এবং জাপানিজ এই কফিটা খাওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রসেস অবলম্বন করে এবং ভ্যাকুয়াম প্রেসারের কফিগুলো মূলত অনেক ক্লিন হয়, স্মুথ হয়, আফটার টেস্টও খুব ভালো আসে। যারা কফি এক্সপার্ট, কফি বিশেষজ্ঞ, কফি খেতে পছন্দ করে তারা কিন্তু সাইফন কফিটা অনেক বেশি পছন্দ করে। আমাদের দেশেও বেশ কিছু স্পেশালিটি কফি শপে, বেশ কিছু উন্নত মানের ফাইন ডাইনিং রেস্টুরেন্টে এবং 5 স্টার হোটেলগুলোতে এই কফির কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে। তাছাড়াও এই সাইফন কফিটা স্পেশালিটি কফি শপগুলোতে তারা কিন্তু একসাথে অনেকগুলো সাইফন সেট করে তারা কিন্তু শুধুমাত্র সাইফন, V60, হ্যান্ডব্রিউ এই কফিগুলোই কিন্তু তৈরি করে। তো সাইফন কফি নিয়ে যদি বিস্তারিত আপনি আরো জানতে চান তাহলে চোখ রাখুন কিন্তু আমাদের এই চ্যানেলে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানের মধ্যে যে আমাদের সাইফনটা এখানে আছে। তো এটাকে আমরা প্রথমে এটার যে ফিল্টার, এই ফিল্টারটাকে আমরা এর মধ্যে প্রবেশ করাবো এবং আলতোভাবে এটা সুন্দর করে মাঝখানে সেট করব এবং এখানে যে দেখছেন স্প্রিংটা টেনে এনে ঠিক এই জায়গাটার মধ্যে লক করে দিব। এই কাজটা করার সময় কিন্তু একটু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। আমরা পানিটা একটু অল্প একটু গরম করে নিয়েছি। আপনারা চাইলে সম্পূর্ণ ঠান্ডা পানি দিয়েও করতে পারেন প্রসেসের সুবিধার জন্য এবং তাড়াতাড়ির জন্য কিন্তু পানি গরম এবং ঠান্ডা দুইভাবেই ব্যবহার করতে পারেন। তো আমি আস্তে আস্তে পানিগুলো ঢেলে দিচ্ছি। সামান্য একটু উষ্ণ গরম আছে যাতে আমাদের সময় একটু কম লাগে এবং এটার যে প্রফেশনাল ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য অনেক সময় ব্যবহার করে। এই পানির পরিমাণটা কিন্তু আপনার কফির সাথে অবশ্যই রেশিও অনুযায়ী হতে হবে। সাধারণত সাইফন কফির জন্য ব্যবহার করা হয় 5 আউন্সের জন্য 1 টেবিল স্পুন পরিমাণ কফি ব্যবহার করা হয়। এই কফির পরিমাণটা কমও হতে পারে, বেশি হতে পারে, টেস্টের উপর নির্ভর করে। সাইফন কফির জন্য যে গ্রাইন্ড সাইজটা হবে সেটা হচ্ছে মিডিয়াম। ফাইন, একদম ফাইন না, এসপ্রেসোর মতো ফাইন না, তার থেকে একটু উপরে মিডিয়াম কিন্তু কোর্স না। আশা করি আপনারা বুঝতে পারছেন। ওই মেশিনটা প্রিপেয়ার করে আমরা নিচে যখন পানিটা দিলাম, পানি দেওয়ার পর আমরা আস্তে করে আলতোভাবে এই ফানেলটাকে সুন্দর করে এর মধ্যে সেট করে দিব এবং খুব সতর্কতার সাথে সেট করব যাতে এটা কোনোভাবে ভালোভাবে লেগে থাকে। তো এটা গেল যে মেশিন প্রিপেয়ারের প্রসেস। অবশ্যই তখন এই ঢাকনাটা দিয়ে রাখবেন, এটার বাষ্প বেরিয়ে যেতে না পারে। 2 নাম্বার যে বিষয়টা, তখন হচ্ছে আমাদের যে স্পিরিট ল্যাম্পটা জ্বালাতে হবে। ল্যাম্পটা জ্বালানোর জন্য ল্যাম্পের মধ্যে অবশ্যই খুব ভালো মানের স্পিরিট দিবেন, নতুবা যে ফ্লেম আছে ফ্লেমটা কিন্তু লাল বের হবে এবং আপনার এই জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। 3 নাম্বার হলো পরিমাণ মতো কফি। কফিটাও আমরা নিয়ে নিচ্ছি মেজারমেন্ট করে। অবশ্যই সুন্দর করে আপনি পরিমাপ করে কফিটা নিবেন। কতটুকু কফি নিতে হবে সেটা অবশ্যই মেজার করে নিবেন। 1 টেবিল স্পুন পরিমাণ কফি নিয়ে নিচ্ছি। গ্রাইন্ড সাইজটা সেট করে নিলাম আমি 4 এ এবং গ্রাইন্ড শুরু করলাম। এখন আমরা স্পিরিট ল্যাম্প নিয়ে নিলাম এবং বার্নারটাকে আমরা জ্বালিয়ে দিব। ফ্লেমটা যেন খুব বেশি বড় না হয় সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো আজকে আমরা কিন্তু আমাদের দেশে উৎপাদিত খাগড়াছড়ি থেকে দেশীয় জাতের অ্যারাবিকা কফিগুলোই ব্যবহার করছি। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা অ্যারাবিকা কফি আমাদের দেশীয় উৎপাদিত। টেস্ট কেমন সেটা পরীক্ষার জন্য কিন্তু আজকে আমরা এই সাইফনটা ব্যবহার করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাইফন কফি
কিন্তু আস্তে আস্তে তৈরির দিকে শেষ দিকে চলে এসছে। আমরা অলরেডি কিন্তু বাষ্পের মাধ্যমে পানিটা সম্পূর্ণ উপরের দিকে উঠে গিয়েছে। এটা যখন পুরোপুরি উপরের দিকে উঠে যাবে তখন আমরা আমাদের এখানে যে আমরা প্রস্তুত করে রাখা কফি, সেই কফিটা এর মধ্যে দিয়ে দিব। এখন কিন্তু আমরা আস্তে আস্তে এই ঢাকনাটা খুলে দিলাম। সো আমাদের কফিটা প্রায় তৈরির দিকে, পানি তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব, আমরা আমাদের যে গুঁড়ো করে রাখা কফিগুলো কিন্তু এর মধ্যে আমরা ঢেলে দিব আস্তে আস্তে। আমি আস্তে আস্তে ঢালছি, আপনারাও একটু আস্তে আস্তে ঢালবেন যাতে কফির গুঁড়োগুলো যাতে পুরোপুরি ডুবে না যায় এবং উপর দিকে যাতে। এটা একটা শৌখিন কফি, সময় নিয়ে বানানো হয়। যারা আসলে একটু শৌখিনভাবে কফি খেতে পছন্দ করে তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট চয়েস। সম্পূর্ণ পানিটা উঠে যাওয়ার পর আমি এটাকে ভালোভাবে মিক্স করে দিব। একটু সাবধানে, যদি ধাতব কোনো কিছু দিয়ে আপনি মিক্স আপ করেন তাহলে কিন্তু একটু সতর্কতার সাথে করতে হবে। আমাদের দেশের কফি খুবই ভালো কোয়ালিটি। আপনি জানেন আমাদের দেশে কফি কিন্তু ইন্টারন্যাশনাল যে সংস্থা আছে FAO, তাদের গ্রেডিং অনুযায়ী নাম্বার 2 সেকেন্ড পজিশনে এসেছে এবং এ বিষয়ে যথেষ্ট পরিমাণে রিসার্চ আছে। যদি জানতে চান তাহলে কিন্তু আমাদের সাথে নক করতে পারেন, আমরা আপনাদেরকে সেই প্রমাণগুলো দিতে পারবো। 1 মিনিটের বেশি সময় আমরা নিব না এখানে রাখার জন্য, তাহলে কিন্তু কফির যে এক্সাক্ট টেস্ট বা কফির যে ফ্লেভার আছে সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এবং তাপমাত্রা কিন্তু অবশ্যই গাইডলাইন অনুযায়ী ম্যানেজ করতে হবে। আমাদের সাইফন কফিটা অলমোস্ট রেডি। এখন আমরা যে কাজটা করব, আস্তে করে আমাদের যে স্পিড ল্যাম্পটা আছে বা বার্নার আছে সেটাকে আমরা সরিয়ে দেব। 1 2 3 সতর্কতার সহিত স্পিড ল্যাম্পটা অফ করে দিব। কোনোভাবেই ফু দিয়ে বা হাত দিয়ে নেবানোর কোনো চেষ্টা করব, সতর্কতা কিন্তু আগে। দেখেন খুব সুন্দরভাবে আস্তে আস্তে কিন্তু ভ্যাকুয়াম প্রেসারে ব্রিউ হয়ে গেল আমাদের সাইফন কফি, খুবই চমৎকার। আমরা ধীরে ধীরে কিন্তু সাইফন কফি বানিয়ে ফেললাম। তৈরি হয়ে গেল আমাদের সাইফন কফি। প্রস্তুত।